বাঘ এবং শিয়ালের বুদ্ধির লড়াই। একদা এক গভীর জঙ্গলে এক বিশালকায় বাঘ বাস করত। সে ছিল দুর্ধর্ষ এবং শক্তিশালী। জঙ্গলের সকল প্রাণী তাকে ভয় পেত, কারণ তার রাগ হলে সে কাউকে রেহাই দিত না। কিন্তু সে ছিল খুবই অলস। শিকার করতে কষ্ট হওয়ায় সে সহজেই অন্য প্রাণীদের ধরে খেতে চাইত। একদিন বাঘ প্রচণ্ড ক্ষুধার্ত ছিল। সারাদিন শিকার না পেয়ে সে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল। হঠাৎ সে দেখতে পেল একটি শিয়াল গাছের নিচে বিশ্রাম নিচ্ছে। বাঘের চোখ চকচক করে উঠল। সে মনে মনে ভাবল, এই শিয়ালটাকে ধরে খেলে ক্ষুধাটা মিটবে। সে ধীরে ধীরে শিয়ালের দিকে এগিয়ে গেল। কিন্তু শিয়াল ছিল খুব চালাক। সে বুঝতে পারল বাঘ তাকে ধরতে আসছে। মুহূর্তের মধ্যে সে একটি কৌশল আঁটল। বাঘ যখন তার সামনে এল, শিয়াল চমকে উঠে বলল, ওহে রাজাধিরাজ, আপনি কি আমাকে মারতে এসেছেন? আপনি কি জানেন আমি কে? বাঘ অবাক হয়ে বলল, তুমি তো সামান্য একটা শিয়াল। তোমার আবার কি পরিচয়? শিয়াল আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলল, আমি এই জঙ্গলের রক্ষক। আমাকে যদি কিছু করেন তবে দেবতারা রেগে যাবেন এবং আপনার সর্বনাশ হবে। বাঘ কিছুটা সন্দেহ করল, তুমি কি মিথ্যা বলছো? কিভাবে প্রমাণ করবে যে তুমি জঙ্গলের রক্ষক? শিয়াল একটু চিন্তা করল, তারপর বলল, চলেন আপনাকে দেখিয়ে দিই। আমি যদি মিথ্যা বলি তাহলে আপনি আমাকে খেতে পারেন। বাঘ ভাবল, এত আত্মবিশ্বাস কেন? নিশ্চয়ই কিছু না কিছু রহস্য আছে। শিয়াল তাকে নিয়ে গেল এক বিশাল বটগাছের নিচে। গাছটি অনেক পুরনো ছিল, আর বাতাস বইলে তার ডালপালা ভয়ঙ্করভাবে কাঁপত। শিয়াল গাছের নিচে দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে মহাশক্তিমান দেবতা, আপনি কি এই বাঘকে শাস্তি দিতে চান? ঠিক তখনই বাতাসের একটি ঝাপটা এসে গাছের ডালপালা কাঁপল। পাতাগুলো সশব্দে ঝরতে লাগলো, আর চারপাশ অন্ধকার হয়ে গেল। বাঘ আতঙ্কিত হয়ে পড়ল। সে ভাবল, দেবতারা সত্যিই রেগে গেছেন। যদি আমি শিয়ালকে খাই তাহলে আমার উপর ভয়ঙ্কর অভিশাপ করবে। সে ভয়ে শিয়ালকে ছেড়ে দিয়ে বলল, তুমি সত্যিই ভাগ্যবান। আমি তোমাকে ছেড়ে দিচ্ছি। এখন থেকে তোমার সঙ্গে কোনো ঝামেলায় যাব না। বাঘ দ্রুত সেই স্থান থেকে পালিয়ে গেল। শিয়াল তখন মুচকি হেসে বলল, বুদ্ধিই সবচেয়ে বড় শক্তি। শিক্ষা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, শুধু শারীরিক শক্তি বড় কিছু নয়, বুদ্ধি ও কৌশল ঠিকমতো প্রয়োগ করতে পারলে বড় বিপদ থেকেও রক্ষা পাওয়া যায়।